মূল্যবান সময় দিয়েছেন এবং আমাদের চেয়ারম্যান সাহেব উনি কাজে ব্যস্ততা থাকার কারণে আসতে একটু দেরি হয়েছে, সেজন্য যে আমরা ধৈর্যের পরিচয় দিছি, আল্লাহ পাক এই ধৈর্যের যাজা আমাদের সকলকে দান করুক। আমাদের দ্বীনী প্রতিষ্ঠান কিয়ামত পর্যন্ত এই প্রতিষ্ঠানগুলির কিছু মুহিব্বিন, কিছু বন্ধু থাকবে, আবার কিয়ামত পর্যন্ত কিছু শত্রু থাকবে। তো বন্ধু কারা, শত্রু কারা, দুইটা বিষয় সংক্ষেপে আলোচনা করতেছি। কোরআন নাজেল হয়েছে আমাদের প্রাণ প্রিয় আখিরি নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। রাসূলের নবুয়ত প্রাপ্তির আগে তার জিন্দেগি এমন ছিলেন, আরবের সমস্ত মানুষ, সমস্ত ধর্ম, গোত্র, ছোট বড়, গরিব, নেতা, সকলে তাকে ভালোবাসতেন। অত্যন্ত প্রিয় মানুষ ছিলেন এবং সকলে তাকে সম্মান শ্রদ্ধা করতেন এবং আলামিন উপাধি কাফেররাই আমাদের রসুলকে দিছেন। এখানে চিন্তার বিষয়, সেই কাফেরদের অত্যাচারী আবার রসুল মক্কা থেকে হিজরত করে মদিনায় গেছেন। তো যে রসুলকে এত ভালোবাসছেন, আলামিন উপাধি দিছেন, এত শ্রদ্ধা সম্মান করতেন, তাহলে মক্কা থেকে হিজরত করতে হলো কেন? সংক্ষিপ্ত আলোচনা হলো, যখন রসুল উপরে দাওয়াতের দায়িত্ব আসলো, তখন পাহাড়ের উপরে উঠে রসুল সকলকে ডাকলেন এবং বললেন যে আমি যদি তোমাদেরকে বলি যে পাহাড়ের অপর পাশে একদল শত্রু অস্ত্রশস্ত্র নিয়ে তোমাদেরকে আক্রমণ করার অপেক্ষায় আছে, আক্রমণ করবে, এ কথা কি তোমরা বিশ্বাস করবা? তখন এক বাক্যে সমস্ত কাফেররা বললেন যে আপনি কোনোদিন মিথ্যা কথা বলেন নাই, আপনি মিথ্যা কথা বলতে পারেন না, অতএব আপনি যদি বলেন অপর প্রান্তের শত্রুরা এরকম অস্ত্রশস্ত্র নিয়ে সজ্জিত আছে, আক্রমণ করবে, এ কথা বললে আমরা বিশ্বাস করব। তখন রাসূল বললেন তাহলে তোমরা শোনো, আল্লাহ আমাকে তোমাদের মাঝে নবী হিসেবে পাঠাইছেন এবং একমাত্র ইবাদত বন্দিগি একমাত্র আল্লাহরই করতে হবে। তোমরা যারা মূর্তি পূজা, দেবদেবীর পূজা করতেছো, এই আল্লাহর সাথে আর কারো শরীক করা যাবে না। অতএব তোমাদেরকে বলতেছি তোমরা এক আল্লাহর ইবাদত করতে হবে। যখন এই কথা বললেন, যে কাফেররা একটু আগে বলছিলেন যে আপনার কথা বিশ্বাস করি, সেই কাফেররা তাদের তলোয়ারকে খোল থেকে বের করে বললেন যে তুমি যদি আর একবার এই কথা বলো তাহলে তোমার গর্দান শরীর থেকে আলাদা করে ফেলাবো। রাসূল দাওয়াত দিয়েছিলেন কিসের? দ্বীনের দাওয়াত। কিসের দাওয়াত? দ্বীনের দাওয়াত, কোরআনের দাওয়াত দিছিলেন। একটু আগে যে লোকটা এত প্রিয় ছিল, এত ভালোবাসার মানুষ ছিল, যখনই কোরআনের দাওয়াত পাইল সাথে সাথে তারা শত্রুতে পরিণত হয়ে গেল। তো অতএব এই শত্রুতা কিয়ামত পর্যন্ত থাকবে, এটা কোনোদিন মিট হবে না। এখন মাদ্রাসা মসজিদের মুসলমান দাবি করে যদি কেউ শত্রুতা করে, এখানে যদি তাদের শত্রুতা প্রকাশ পায়, তাহলে এদের নাম হলো মুনাফিকের কাতারে। যেরকম রসুলের জামানায় কি বৈঠকের মুনাফিক ছিল, মাদ্রাসা মসজিদ ধর্মের ক্ষেত্রে
এক্ষেত্রে আমাদের অন্তর যেটা থাকবে, মুখের জবানও কি সেইটা দেখাইতে হবে যেটা অন্তরে থাকবে। তা আল্লাহ পাক আমাদের সকলকে খাঁটি মুসলমান হওয়ার তৌফিক দান করুক, আমিন। এই মাদ্রাসা যাহারা মাদ্রাসা পড়েন, যাহারা পড়ান এবং যাহারা বর্তমানে হুজুর আছেন, সমাজের ভিতরে সমাজ প্রতিষ্ঠার ক্ষেত্রে সবচেয়ে বেশি অবদান হচ্ছে হুজুরদের। সবচেয়ে অবদান বেশি কাদের? হুজুরদের। এবং সবচেয়ে বেশি লাঞ্ছিত হুজুররা, অবহেলিত হুজুররা। কথাটা কি ভুল বলছি? তো কেন হুজুরদের অবদান সেটাও আমি আপনাদের সামনে একটু পরিষ্কার করব সংক্ষেপে, আর কিভাবে অবহেলিত সেটাও প্রকাশ করব, এবং এই অবহেলা সহ্য করে কেন হুজুররা এই শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে পড়ে আসেন সেটাও স্পষ্ট করব। তিনটা বিষয়। আমাদের রাষ্ট্রীয় ব্যবস্থা, পুলিশ, বিজিবি, র্যাব, গোয়েন্দা সংস্থা যে স্তরে আছে, এই লোকগুলি রাষ্ট্রকে সুন্দরভাবে পরিচালনা যাতে হয়, যাতে বিশৃঙ্খলা না হয়, মানুষ যাতে হানাহানি না করতে পারে, অবৈধ কাজ না করতে পারে, রোগ চুরি ডাকাতি বদমাইশি না করতে পারে, সেই জন্যই আর এই আইন শৃঙ্খলা বাহিনী রাষ্ট্রীয়ভাবে সরকার তৈরি করছেন, ঠিক কিনা? এবং তাদেরকে মাসে নির্ধারিত একটা বেতন তাদেরকে প্রদান করা হয় এবং তারা এই দায়িত্বগুলো পালন করে থাকেন বিধায় আমাদের সমাজের ভিতরে একটা শান্তি প্রতিষ্ঠা এবং শান্তি আমাদের সমাজের ভিতরে আছে কি নাই? আছে। ইচ্ছা করলেই কোনো কিছু করা যায় না। সরকার তাদের জন্য হাজার হাজার কোটি টাকা বছরে ব্যয় করে থাকেন। কিন্তু বলেন, এই পুলিশ ধরছে, ধরে নিয়ে জেলখানা ঢুকাইছে, জেলখানার থেকে এই লোক আল্লাহর ওলি হয়ে বাইরে এসে, যে লোকের মাথায় টুপি ছিল না টুপি পড়ছে, লম্বা জামা ছিল না জামা পড়ছে, কোরআন শরীফ পড়তে পারতো না কোরআন শরীফ পড়ছে, আগে চুরি করতো এখন চুরি ছেড়ে দিছে, আগে ডাকাতি করতো এখন ডাকাতি ছেড়ে দিছে, আগে ঘুষ খাইতো এখন ঘুষ ছেড়ে দিছে, আগে সুদ খাইতো এখন সুদ ছেড়ে দিছে। জেলখানাতে বের হয়ে এরকম পরিস্থিতি আমরা দেখছি, যা ছিল তাই। কিন্তু হুজুররা বিনা বেতনে আল্লাহ পাক যাজা খায়ের দান করবেন, এই জন্য বিনা পরিশ্রমে পারিশ্রমিক না নিয়ে লোকদের কাছে কাছে গিয়ে দাওয়াত দিয়ে মাহফিলের মাধ্যমে, বিভিন্ন মজলিসের মাধ্যমে, তাবলিগের মাধ্যমে, খানকার মাধ্যমে লোকদেরকে ডাইকে ডেকে দিনের দাওয়াত দিছেন। এবং সেখানে যাইয়া বহুত মানুষ মাথায় টুপি ছিল না কিন্তু এখন টুপি পরে আছে কি নাই? আগে সুদ খাইতো এখন সুদ ছেড়ে দিয়েছে, আছে কি নাই? আগে ঘুষ খাইতো এখন ঘুষ ছেড়ে দিয়েছে, আছে কি নাই? আগে মিথ্যা কথা বলতো এখন মিথ্যা কথা বলে না, আছে কি নাই? আগে পর্দা ছিল না কিন্তু হুজুরের কাছে যাওয়ার পর পর্দা হয়েছে, পর্দা করে, এরকম আছে কি নাই? এখন বলেন তাহলে সমাজে অবদান আইন শৃঙ্খলা বেশি অবদান রাখছেন না হুজুররা বেশি অবদান রাখছে? আগে নেশা করছে কিন্তু এখন নেশা করে না, কিন্তু কোন নেশাখোরকে জেলে দিয়ে জেল থেকে ছাড়া পেয়ে সে নেশা ছেড়ে দিয়েছে এমন কোন রেকর্ড আছে? পাওয়া যায় না। কিন্তু হুজুরের কাছে গিয়ে, আলেমদের কাছে গিয়ে নেশা ছাড়ছে এরকম অসংখ্য যুবক, অসংখ্য লোক সমাজে আছে কি নাই? এখন বলেন হুজুরদের অবদান বেশি না কম সমাজে? এ সম্পর্কে আলোচনা, লম্বা আলোচনা, এমনি দেরি হয়ে গেছে, আপনারা অনেক ধৈর্যের পরিচয় দিচ্ছেন, লম্বা আলোচনা করব না। এত অবদান থাকার পরও হুজুররা কেন সমাজে অবহেলিত এবং অবহেলা কেন সহ্য করেন? হুজুররা অবহেলিত এই জন্য যেহেতু তারা কখনো আপনাদের কাছে পাওয়ার কোনো কিছু আশায় হুজুররা যায় না, যে আপনি গেলে টাকা দিবেন, পয়সা দিবেন, এই জন্য হুজুররা আপনাদের কাছে যায় না। কিন্তু হুজুররা আপনার পিছনে লাগিয়ে থাকে কেন? একটা উদাহরণ, বাস্তব উদাহরণ দিয়ে দেই। আল্লাহ পাক আমাদের মুখে নরম একটা জিনিস দিয়েছেন, জিহ্বা। শরীরে অত্যন্ত নরম একটা জিনিস না? তার চতুর্পাশে শরীরের শক্ত একটা জিনিস দিয়েছেন, দাঁত। চতুর্পাশে দাঁত কিনা? জিহ্বা। মাঝখানে নরম একটা জিহ্বা দান করছেন।
এই দাঁত যদি সুযোগ পায় এই জিহ্বাকে ছাড় দেয় না কামড় দেয়? জোরে দেয় না আস্তে দেয়? অনেক সময় চক্ষু থেকে পানি বের হয়ে যায়, জিহ্বা থেকে রক্ত বের হয় কি হয় না? তাহলে জিহ্বার শত্রু চতুর্পাশে দাঁত, ঠিক কিনা? সুযোগ পাইলে সে আঘাতে ছাড়ে না। কিন্তু দাঁতের ফাঁকে যদি কোনো মাছের কাঁটা, গোস্তের টুকরা এবং কোনো বস্তু যদি জিহ্বার ভিতরে আটকে থাকে, এই দাঁতের ভিতরে আটকে থাকে, তখন জিহ্বা কি করে? বসে থাকে। করে কি? ওই জায়গাটা বারে 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 ওই জায়গাটা টালাইতেই থাকে, খুঁজতে থাকে, যতক্ষণ পর্যন্ত গাছে মাছের টুকরা, হাড্ডির টুকরা, কাটার টুকরা না সরে ততক্ষণ পর্যন্ত জিহ্বা কি নাড়তেই থাকে। তো জিহ্বা তো দাঁতের শত্রু, তারপর নাড়ে কেন? ও মানতে পারে না, ও কি সহ্য করতে পারে না। ঠিক আলেম সমাজরাও সমাজের প্রতি এইরকম চতুর্পাশে যারা আছে তারা বোঝে যে এখানে গেলে আমার অপমান হতে পারে, আমার অপদস্থ হতে পারে, তারপরও দেখতেছে এই মুসলিম ভাইটা বিপথে চলতেছে, একে যদি একটু দিনের পথে আনা যায়, এ মসজিদে ঠিক পথে চলতেছে না, একে যদি মসজিদ মুখী একটু করা যায়, এ দিন বুঝতেছে না, একে যদি দিন একটু বোঝানো যায়, এক ছোট ছোট ছেলে মেয়েরা আছে, একে যদি একটু মাদ্রাসা আনা যায়, তাহলে এই লোকটা ঠিক হয়ে যাবে। এই ন্যায়তে বারে বারে অপমান অপদস্থ হয়েও তারপরে এই মুসলিম ভাইদের কাছে এই হুজুররা বারে বারে যায় কি যায় না? অপমান করলে যায় কি যায় না? মনে করেন না যে তাদের আপনার অপমান তাদের কলিজায় লাগে না, লাগে। লাগার পরেও আল্লাহ পাক যাজা দিবেন মৃত্যুর পরে। যেহেতু এই কোরআনের উপরে লেখাপড়া করছেন, এটা কোরআনই শিক্ষা। রাসূল তো উহুদের যুদ্ধে আহত হয়েও তারপর তো বরদোয়া দেন নাই। তা আমরা তো সেই রাসূলের সৈনিক, সেই জন্য আমরাও মুসলিম ভাইরা, যে সমস্ত আশেপাশে মুসলমান ভাইরা আছেন, যারা হুজুরদেরকে অপমান অপদস্থ যেভাবেই করেন না কেন, আপনারা যত গালিগালাজ করেন না কেন, এটা হুজুররা গায়ে মাখায় নেয় না। কষ্ট ঠিকই দিলে পায়, কিন্তু এটা গায়ে মাখায় নেয় না। ওরকম করে মাফ করে দেন, তাদের অভ্যাস হচ্ছে যেহেতু রাসূলের সৈনিক, সেই জন্য হুজুররা বারবারে যাবে। তবে আমাদের সেফাতটা যেন আবু বকরের সেফাত হয়, আমাদের সেফাতটা যেন ওমরের সেফাত হয়, আমাদের সেফাতটা যেন ওসমানের সেফাত হয়, আমাদের সেফাতটা যেন আলীর সেফাত হয়। এই সেফাত যদি আমরা অর্জন করতে পারি, তখন আমরা আল্লাহ পাকের প্রিয় বান্দা হব। আমরা সবাই আল্লাহ পাকের প্রিয় বান্দা হতে চাই কি চাই না? আল্লাহ পাক সকলকে কবুল করে নিয়ে নাও। এই জন্য আমাদের কি করতে হবে? প্রতিষ্ঠানের দিকে লক্ষ্য রাখতে হবে। বিল্ডিং এর নাম প্রতিষ্ঠান না। ভারতের দেওবন্দ মাদ্রাসা ডালিমতলার থেকে শুরু হয়েছে, তবে ছাত্রদের সুযোগ সুবিধার দিকে লক্ষ্য রেখে কষ্ট না হয় সেদিকে লক্ষ্য রাখার দায়িত্ব আপনাদের, পড়াবার তালিমের দায়িত্ব হুজুরদের। তারপর হুজুররা আপনাদেরকে একটু মনে করাই দেয় আমাদের মাদ্রাসার এই জরুরত আছে, আপনারা একটু খেয়াল রাখেন। এই জরুরতকে নিজেরা গুরুত্ব সহকারে আমরা এটাকে আমল করে আমরা মাদ্রাসার যাবতীয় যাহা কিছু আছে এই প্রয়োজন মিটাবার চেষ্টা করব। আল্লাহ পাক সকলকে দান করুক। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।